বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সমান্তর ধারার ৬ নং ক্লাসে আসলাম। আজকে আমরা ২১ নম্বর প্রশ্নের আনসার করব। ২১ নম্বর প্রশ্ন কি বলছে? কোন সমান্তর ধারার p-তম পদ, q-তম পদ ও r-তম পদ যথাক্রমে a, b, c হলে দেখাও যে a × q - r প্লাস b × r - p প্লাস c × p - r ইজ ইকুয়াল 0। যেমন প্রুফ করতে হবে। সো এখানে আমরা যে কাজটা করব, এখানে তো আমার প্রথম পদ সাধারণত নাই। তাহলে একটা কাজ করি। মনে করি এখানে আমি লিখে নিব যে মনে করি প্রথম পদ ইজ ইকুয়াল, দেখেন এখানে বলছে p-তম পদ ইজ ইকুয়াল a দেওয়া আছে। তাহলে দুইটা a হয়ে যাবে না? তাহলে আমি এটারে ধরি q দেওয়া আছে x, আমি x ধরি নাকি? x ধরতে পারি। x কি ধরলাম? প্রথম পদ x, ঠিক আছে? এবং সাধারণ অন্তর d তো আর নাই, তাহলে সাধারণ অন্তর ইজ ইকুয়াল d ধরলাম। এখন আমাদের বলছে কি নির্ণয় করতে? ধারার p-তম পদ। তাহলে লিখবো সুতরাং p-তম পদ ইজ ইকুয়াল p-তম পদ নির্ণয় সূত্র কি? তম পদ নির্ণয় সূত্র কি? তম পদ নির্ণয় সূত্র হলো যদি n-তম পদ হয় তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন যদি p-তম পদ হয় তাহলে হবে হ্যাঁ x প্লাস এটা x প্লাস এই যে p মাইনাস 1 ইন্টু d। যদি এটা y-তম পদ বলতো তাহলে x প্লাস মানে x, এই যে এত x বলছি, x প্লাস y মাইনাস 1 ইন্টু d হইতো, ঠিক আছে? সো দেখেন সরি আমি একটু সাজাই লিখি। p-তম পদ কত দেওয়া আছে? a, যথাক্রমে বলছে না a b c, তার মানে p এর মান হচ্ছে a, q এর মান b, r এর মান c। তাহলে p-তম পদ a, আমি লিখলাম a। বা এখন এই p-তম পদ নির্ণয়ের সূত্র লিখবো। p-তম পদ নির্ণয়ের সূত্র কি? x, প্রথম পদ x প্লাস p মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল a। বা x প্লাস p থেকে তো 1 মাইনাস করা যায় না, তাহলে আমি d দিয়ে গুণ করে দিই। d দিয়ে গুণ করলে pd মাইনাস 1 দিয়ে d দিয়ে গুণ করলে d ইজ ইকুয়াল a। বা এখানে তো আর কিছু নাই, আছে কিছু করা যায় না। তাই মনে করি সমীকরণ 1 নং, এটা 1 নং সমীকরণ, ঠিক আছে? আবার আরেকটা মান কি? কিউ-তম পদ। কিউ-তম পদ কত? সিরিয়ালে আসে বি, এটা যেহেতু দ্বিতীয়, এটা দ্বিতীয়, তাহলে কিউ-তম পদ ইজ ইকুয়াল কি? বি। বা কিউ-তম পদের সূত্র কি? প্রথম পদ কেটে এক্স, লিখবো এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল বি। বা এক্স প্লাস কিউ ডি দিয়ে গুণ করলে কিউ ডি মাইনাস 1 ডি দিয়ে গুণ করলে ডি ইজ ইকুয়াল বি। কিউ ডি মাইনাস ডি ইজ ইকুয়াল বি, সমীকরণ 2। সমীকরণ 2, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব। কি? সেম আর-তম পদ নির্ণয় করব। সুতরাং আর-তম পদ ইজ ইকুয়াল কত দেওয়া আছে? সি, লিখলাম সি। বা আর-তম পদ নির্ণয় সূত্র কি? এক্স প্লাস প্রথম পদ কি? এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল সি। বা এক্স প্লাস আর দিয়ে ডি গুণ করলে আর ডি মাইনাস ডি দিয়ে 1 গুণ করলে ডি ইজ ইকুয়াল সি, সমীকরণ 3, ঠিক আছে? সো দেখেন আমি একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ বের করছি। এখন ফার্স্টে আমি 1 নং থেকে 2 নং বিয়োগ করব, এরপরে 2 নং থেকে 3 নং বিয়োগ করব। 1 নং থেকে 2 নং বিয়োগ করলে আমি ডি এর মান পাবো। সুতরাং 1 নং বিয়োগ
2 নং হতে পাই। 1 নং বিয়োগ 2 নং হতে পাই। 1 নং সমীকরণটা কি? x প্লাস pd মাইনাস d ইজ ইকুয়াল a। 2 নং সমীকরণটা কি? x প্লাস qd মাইনাস d, x প্লাস qd মাইনাস d ইজ ইকুয়াল b। আমি কি করবো এটারে? কি করব? বিয়োগ করে দেব। এই প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। বি এর সামনে কিন্তু প্লাস আছে, মাইনাস দিয়ে দিলাম। সো দেখেন এই মাইনাস এক্স প্লাস এক্স কাটতে পারি, এই প্লাস ডি মাইনাস ডি কাটতে পারি। তো এনে থাকে কি পিডি আর এনে কিউডি, তাহলে নিতে পারি পিডি, এই যে মাইনাস না প্লাস মাইনাসে মাইনাস কিউডি, এই পিডি থেকে কিউডি মাইনাস করে দিছি। ইকুয়াল দেখেন এটা এ এটা বি, তাহলে লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি। বা এখান থেকে কি কমন যায়? ডি কমন যায়, নিলাম ডি কমন, তাহে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল এ মাইনাস বি, বা পি মাইনাস কিউ ইজ ইকুয়াল এ মাইনাস বি বাই এই পি মাইনাস কিউ এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে গুণ, এদিক দিয়ে আসবে ভাগ, পি মাইনাস কিউ। সমীকরণ 4, সমীকরণ 4, ঠিক আছে, সমীকরণ 4 পাইলাম। এখন আমরা আরেকটা কাজ করব, এই 2 নং থেকে 3 নং বিয়োগ করব, 2 নং থেকে 3 নং বিয়োগ করব, তাহলে আরেকটা ডি এর মান পাবো। তাহলে আবার লিখি 2 নং বিয়োগ 3 নং হতে পাই। 2 নং সমীকরণটা কি ছিল? x প্লাস কিউডি মাইনাস ডি, x প্লাস কিউডি মাইনাস ডি ইজ ইকুয়াল কি বি, বি, ঠিক আছে। আর 3 নং সমীকরণটা কি? x প্লাস আর ডি মাইনাস ডি, x প্লাস আর ডি মাইনাস ডি ইজ ইকুয়াল সি। এটা প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, ঠিক আছে। এখন দেখেন এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা, এই প্লাস ডি মাইনাস ডি কাটা। এখন এই কিউডি থেকে আর ডি বাদ দিয়ে দিব, তাহলে লিখতে পারি কিউডি মাইনাস আর ডি ইজ ইকুয়াল বি মাইনাস সি, বি মাইনাস সি, কিউডি মাইনাস আর ডি ইজ ইকুয়াল বি মাইনাস সি। বা এখানে ডি ডি কমন নিনি, কিউ মাইনাস আর ইজ ইকুয়াল বি মাইনাস সি। বা এখন দেখেন এদিক দিয়ে এই কিউ মাইনাস আর কি আছে? গুণ অবস্থায় আছে, ওই দিক দিয়ে নিলে ভাগ হবে। তাহলে আমি লিখতে পারি ডি ইজ ইকুয়াল কিউ মাইনাস এই যে বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর, বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর। আরেকটা সমীকরণ হবে, এটা লিখবো 5 নং, 5 নং। এখন আমরা কি করব? এই 5 নং, 4 নং আর 5 নং হতে আমরা সমাধানটা করব। তো দেখেন আমরা একটা কাজ করি, যে এনে লিখব, সুতরাং 4 নং ও 5 নং হতে পাই, 4 নং ও 5 নং হতে পাই। কি পাই দেখেন, আসলে এনে তো আমার 4 নং সমীকরণে, সরি আমি এনে ডি লাগবো, ডি রাখবো, ডি। এইটাও একটা ডি এর মান, এটাও একটা ডি এর মান, দুইটা ডি এর মানটা আমি ইকুয়াল দিয়ে লিখতে পারি। যেহেতু দুইটা ডি এর মান ইকুয়াল, মনে করেন এদিকে ইকুয়াল এ আছে, এদিকে ইকুয়াল এ, তো এ কাটি দিতে পারি, এ কাটি দিতে পারি। সেম কাজটাই আমি করব, এখানে ডি আর এই দিক দিয়ে ডি, দুইটা ডি কাটে দিলাম, তাহলে আমি এইটা ইকুয়াল এটা লিখে দিব, ঠিক আছে। তাহলে দেখেন আছে কি এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর। আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে দেখেন, বা এখন আর গুণন করব, কি করব? আর গুণন। তাহলে কি করতে পারি দেখেন, আমি এটাতে এটারে গুণ করব, এটাতে এটারে গুণ করব, ঠিক আছে। তাহলে এটাতে এটারে গুণ করলে লিখতে পারি পি মাইনাস কিউ ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল, এটাতে এটারে গুণ লিখতে পারি কিউ মাইনাস আর ইন্টু এ মাইনাস বি।
আমার মেইন ডাকটা কি বলছে, এ মাইনাস কিউ মাইনাস আর থাকবে নাকি? তাহলে আমি একটা কাজ করি, একটু কইটা এ মাইনাস বিটা প্রথমে লিখে দেই, আর কিউ মাইনাস আরটা একটু শেষে লিখে দেই, একই কথা, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি গুণ করব, তো গুণ করলে কি, গুণের নিয়মটা কি, পি দেয়া, হ্যাঁ, পি দিয়ে কি করতে হয়, হ্যাঁ, এইখানে আবার আছে বি ইন্টু আর মাইনাস পি। তাহলে আমি এটারও পাঁচটা লিখি, এটারও পাঁচটা লিখি, তাহলে আমার সহজ হবে। এই না, আমি এটা লিখবো এইভাবে যে বি মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ, একদম সহজ হবে, যেহেতু আমার এ আর বি বাইরে আছে। সো এই কাজটাই করবো। এখন আমার কি করতে পারি দেখেন, এইটার প্রথমটা দিয়ে এই দুটার গুণ করবো। তো সেম কাজটা আমরা যদি এইভাবে করি যে বি ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে, বি ইন্টু পি মাইনাস কিউ, এরপরে এই যে মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ, মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ নিতেই পারি আমি, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, আমি আবারও দেখাইতেছি কি করছি দেখেন, আমি কি করলাম, এই যে বি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকুয়াল ইজ ইকুয়াল ইজ ইকুয়াল, দেখেন সেম কাজটা এনে করবো, এ এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, বা সে কাজটা আমরা করব, আমার প্রুফটা কি, এ ইন্টু কিউ মাইনাস আর, এ ইন্টু কিউ মাইনাস আর একটা অংশ পাই গেছি, প্লাস প্লাস বি ইন্টু আর মাইনাস পি, প্লাস বি ইন্টু আর মাইনাস পি, আর মাইনাস পি কিউ মাইনাস আর পি মাইনাস পি। এক মিনিট, সো দেখেন এখন একটা কাজ করি, এটি একসাথে নিয়ে আসি, যে বি ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে, বি ইন্টু পি মাইনাস কিউ, এটা যে বি আছে না, একসাথে নিয়ে আসি, তাহলে এই মাইনাস বি দিক দিয়ে আসলে প্লাস বি, বি ইন্টু কিউ মাইনাস আর, ঠিক আছে, এরপরে আছে মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ, আর এদিক দিয়ে প্লাস, এদিক দিয়ে আসলে আমার মাইনাস, এই যে এ এটা প্লাস আছে, মাইনাস এ ইন্টু কিউ মাইনাস আর ইজ ইকুয়াল কি থাকবে আমার, 0। এখন দেখেন এইখানে প্লাস বি, এখানে প্লাস বি থেকে আমি একটা বি কমন নিয়ে নিই, বি কমন নিয়ে নিলাম, তাই কি আমার দেখেন সেকেন্ড ব্র্যাকেট যদি দেই, তাহলে প্লাস বি কমন, তাই কি পি মাইনাস কিউ, ঠিক আছে, বি কমন, এটা প্লাস প্লাস, হ্যাঁ, পি মাইনাস কিউ প্লাস, এই যে বি কমন এসে পড়লো, প্লাস কিউ মাইনাস আর, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটে দিই কিউ মাইনাস আর, কি করলাম আমি, দুইটা বৃত্তে একটা বি কমন নিয়ে নিলাম, বি কাটাতে পি মাইনাস কিউ, বি কাটা থাকলে প্লাস কিউ মাইনাস আর, এনে মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস এ ইন্টু কিউ মাইনাস আর, রেখে দিলাম 0। এখানে তো আর কোনো কিছু কমন যায় না, যায় না। এখন দেখেন এখানে কি যায়, এই প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তাহলে আমার থাকে বি ইন্টু পি মাইনাস আর মাইনাস সি বি ইন্টু পি মাইনাস আর, হ্যাঁ, এই দেখেন আর মাইনাস পি আছে, সমস্যা নেই, আর মাইনাস পিটা আমরা সমাধান করতে পারবো। এরপরে প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ আর একটা হলো এ ইন্টু কিউ মাইনাস আর মিলে যাবে, তাহলে তাকে কি দেখেন, মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস এ ইন্টু কিউ মাইনাস আর ইজ ইকুয়াল 0। এখন দেখেন একটু দেখেন এখানে কি আছে, এই যে এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, আমার কি করতে হবে, এটাও প্লাস করতে হবে। সো একটা কাজ করি, আমি মাইনাস দ্বারা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিই, -1 দ্বারা গুণ করলে কি থাকে দেয়, এটা প্লাস আছে হয়ে যাবো মাইনাস বি ইন্টু পি মাইনাস আর,
এটা মাইনাস হয়ে যাব প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এটা মাইনাস হয়ে যাব প্লাস কিউ ইন্টু সরি এ ইন্টু কিউ মাইনাস আর ইজ ইকুয়াল জিরো। জিরোটা মাইনাস দ্বারা গুণ করেন আর যা ইচ্ছে তাই করেন, জিরোই হবে। মাইনাস দ্বারা গুণ করলে জিরো, এটা লিখে দিবেন মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। এখন একটু ঝামেলা তো আমরা পড়ছি কি এখানে সে আমার এনে বলছে কি যে কিউ মাইনাস আর সরি হ্যাঁ পি বি ইন্টু আর মাইনাস পি, বি ইন্টু আর মাইনাস পি হবে মাইনাস পি। এখন এইটাকে আমি একটু চেঞ্জ করতেছি, দেখেন এইটাকে এই টাইপের যদি আমি চেঞ্জ করি লিখতে পারি যে দেখেন মাইনাস বি না, মাইনাস বি রে এই অংশটারে মাইনাসটারে প্লাস বানাবো, তাহলে প্লাস বি, ঠিক আছে প্লাস বি। আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবো, এই যে মাইনাস পি হয়ে যাবো প্লাস পি হয়ে যাবো মাইনাস পি। আর এই মাইনাস দিয়ে যদি এই যে মাইনাস দিয়ে খালি গুণ করতেছি, মাইনাস যদি এই যে মাইনাসটা গুণ করি, হ্যাঁ মাইনাস দিয়ে মাইনাসটা গুণ করলে প্লাস বি, মাইনাস দিয়ে যদি আমি প্লাসটা গুণ করি, পি এর সামনে যে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস পি, আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আর, হ্যাঁ প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ প্লাস এ ইন্টু কিউ মাইনাস আর, এটা কিন্তু রয়ে গেল ইজ ইকুয়াল জিরো। বা এখন এটা সাজাই লিখি বি ইন্টু আর, এটা মাইনাস মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ প্লাস এ ইন্টু কিউ মাইনাস আর ইজ ইকুয়াল জিরো। প্রমাণিত, আমার কিন্তু প্রমাণিত হয়েছে। আমার বলছে দেখাইতে, আমি দেখাই দিলাম, আপনারা লিখে দিবেন দেখানো হলো। ঠিক আছে, এই হইলো আমাদের আজকের যে অঙ্কটা, অঙ্কটা ছিল আপনার 21 নম্বর অঙ্ক। এরপরে 22 নম্বর অঙ্কে বলছে যে দেখাও যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস এত সমান এত এত সমান এত। দেখেন খুব মজার একটা অঙ্ক 22 নম্বর অঙ্কটা। আমরা একটু দেখি সমাধান করি 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আমার একটা ক্যালকুলেটর লাগবে হয়তো, দেখি। তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত রেখে দিই আমরা, আগামী ক্লাসে 22, 23, 24 সমাধান করে দেবো। তাহলে এটা এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, পরে আমরা গুণোত্তর দ্বারায় চলে যাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।